আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়া আর ডিম দিয়ে খুবই সহজ উপায়ে ভীষণ মজার খোলা জালি পিঠা কিংবা খোলা জা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা যারা চালের রুটি খেতে পছন্দ করেন তারা বেলাবেলির ঝামেলা ছাড়াই ঝটপট এই পিঠা তৈরি করে আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কিংবা নারকেল কোড়ার সাথে খেতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় চালটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে কুসুম গরম পানি। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, হাত দিলে সহ্য করা যায় এমন গরম পানি নিতে হবে, অর্থাৎ কুসুম গরম পানি নিতে হবে। তো এর সাথে অল্প অল্প করে অ্যাড করে প্রথমে আমি মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এখানে ব্যাটারটা হাত দিয়ে তৈরি করার, এতে করে ব্যাটারে কোনো প্রকার দলা থাকবে না। হাত দিয়ে কষলে খুব ভালো করে আমি এটার ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি অন্য একটি মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো কিছুটা সময় নিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখন মেখে রাখা ব্যাটারের সাথে এই ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। পর ডিম এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। এ পর্যায়ে আমি হাত দিয়ে ডিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে আর এর মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটা কিন্তু নর্মাল ব্যাটার থেকে কিছুটা পাতলা হবে। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রাখতে পারেন। ফিরে এলাম 40 মিনিট পর। এখন পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি। এই তো দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এই পানির পরিমাণটা ডিপেন্ড করবে আপনাদের চালের গুঁড়োটা যদি খুব বেশি পুরনো হয় তাহলে পানিও বেশি প্রয়োজন হবে। তো চলুন এখন পিঠা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা গরম করে নিচ্ছি। এইরকম একটি চামচ দিয়ে 2 থেকে 3 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আমি পুরো প্যানে ব্যাটারটি ছড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন পিঠাটি হয়ে গিয়েছে এবং পিঠার মধ্যে এরকম জালি জালি চিহ্ন পড়েছে। এই পিঠার নামই হচ্ছে খোলা জালি পিঠা। এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এতে এরকম জালি জালি হবে। আমি এখন এটা তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নর্মালি এই পিঠাগুলো মাটির খোলায় বানানো হয়। যেহেতু আমার কাছে মাটির খোলা নেই কিংবা সচরাচর মাটির খোলা পাওয়া যায় না, সেই জন্য আমি প্যানে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আরো একটি পিঠা কত অল্প সময় তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কতটা মজা। গরম গরম মাংস কিংবা খেজুরের গুড়ের সাথে সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমি এটাকে গরম গরম গরুর মাংসের সাথে সার্ভ করেছি। এইভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য শীতের সকালে এটি খুবই মজাদার একটি নাস্তা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।